ব্রিটিশ নাগরিকত্ব পরীক্ষার দায়িত্ব পেল এমন একটি সংস্থা যার মালিক প্রতিষ্ঠান একসময় যুক্তরাজ্যে ইংরেজি ভাষা পরীক্ষা বা ল্যাঙ্গুয়েজ টেস্টের ক্ষেত্রে ভয়াবহ জালিয়াতির কেলেঙ্কারির কেন্দ্রবিন্দুতে ছিল। নতুন করে দায়িত্বপ্রাপ্ত এই সংস্থার নাম পিএসআই সার্ভিসেস, যা যুক্তরাষ্ট্র ভিত্তিক পরীক্ষা ও মূল্যায়ন সংস্থা এডুকেশনাল টেস্টিং সার্ভিসেস সংক্ষেপে ইটিএস এর অধীনে পরিচালিত হচ্ছে। গত মাসে হোম অফিস পিএসআইকে ৩ বছরের জন্য ১৯.৮ মিলিয়ন পাউন্ডের চুক্তি প্রদান করেছে। চুক্তির আওতায় সংস্থাটি যুক্তরাজ্যের নাগরিকত্ব পরীক্ষার মূল অংশ লাইভ ইন দ্য ইউকে টেস্ট ডিজাইন ও বাস্তবায়ন করবে। এই পরীক্ষা ব্রিটিশ নাগরিকত্ব পেতে ইচ্ছুক প্রার্থীদের জন্য বাধ্যতামূলক, যেখানে প্রার্থীদের ব্রিটিশ ইতিহাস, সংস্কৃতি, আইন ও মূল্যবোধ সম্পর্কে জ্ঞান যাচাই করা হয়। এ বিষয়ে বিস্তারিত থাকছে রিপোর্টে। Currywalla Media. Let's make your food famous. ইটিএস ২০১১ থেকে ২০১৫ সালের মধ্যে অভিবাসনের জন্য ইংরেজি ভাষা পরীক্ষার দায়িত্বে ছিল, কিন্তু ২০১৪ সালে বিবিসি এর গোপন অনুসন্ধানে প্রকাশ পায় প্রক্সি পরীক্ষার্থী এবং দুর্নীতিপূর্ণ তত্ত্বাবধায়করা পরীক্ষাকে প্রশ্নবিদ্ধ করে তোলে। ইটিএস নিজস্ব মূল্যায়নে জানায় ৫৮% পরীক্ষার্থী জালিয়াতির আশ্রয় নিয়েছিল, যা পরে ৬৩,০০০ ভিসা বাতিল এবং ২৫০০ জনকে যুক্তরাজ্য থেকে বিতাড়িত করার চরম সিদ্ধান্তে রূপ নেয়। লেবার এমপি স্টিফেন টিমস তখন বলেছিলেন, এটিএস তথ্যের উপর ভিত্তি করে যুক্তরাজ্য সরকার অসংখ্য মানুষকে হয়রানি করেছে। এই ঘটনার পর হোম অফিস ইটিএস এর সঙ্গে সম্পর্ক ছিন্ন করলেও ২০২৪ সালের জানুয়ারিতে এটিএস পিএসআই সার্ভিসেস অধিগ্রহণে করে আবার যুক্তরাজ্যের নাগরিকত্ব পরীক্ষার সেক্টরে ফিরে আসে। এটিএস এর পক্ষ থেকে দাবি করা হয়েছে, পিএসআই একটি স্বতন্ত্র সত্তা হিসেবে কাজ করছে এবং এই চুক্তির কার্যকারিতা পরিচালনায় এটিএস কোনো হস্তক্ষেপ করছে না। লাইফ ইন দ্য ইউকে টেস্ট যেটা কারেন্টলি পিএসআই নামে যে অর্গানাইজেশনটা, দিস ইজ এন ইন্টারন্যাশনাল টেস্টিং সিস্টেম বডি, তারা বিভিন্ন ধরনের সিকিউর টেস্ট তারা অ্যাডমিনিস্ট্রেট করেন। হোম অফিসে বর্তমানে যে কন্ট্রাক্টটা পিএসআই রে দিছে, সো বেসিক্যালি পিএসআইটা নাও বট বাই ইটিএস। ইটিএস একটা আমেরিকান টেস্টিং সিস্টেম, একটা কোম্পানি, গ্লোবাল কোম্পানি, যেটা আপনার পরিচয়। সো না, প্রশ্ন হইলো এবার যে হোম অফিসে যে কন্ট্রাক্ট তারা দিছে, অবভিয়াসলি হোম অফিসে বিভিন্ন ধরনের স্কুটিনি রয়েছে, অবভিয়াসলি তার এক্সপিরিয়েন্সের উপরে বেস করি, বা অবভিয়াসলি তারা যে ডিসিশন নিছে, হোপফুলি দ্য টেস্টিং সিস্টেম উইল বি মোর রিগোরাস, টেস্টিং সিস্টেম উইল বি মোর স্টুডেন্ট ফ্রেন্ডলি। সম্প্রতি নাগরিকত্ব পরীক্ষায় জালিয়াতির একাধিক ঘটনায় আবারও পরীক্ষা ব্যবস্থা প্রশ্নের মুখে পড়েছে। ২০২৫ সালের ফেব্রুয়ারিতে কেন্টের এক নারীকে গ্রেফতার করা হয়, যিনি ছদ্মবেশ ও উইগ ব্যবহার করে অন্তত ১২ জনের পক্ষে পরীক্ষা দেন। কয়েক মাস আগেই অ্যানফিল্ডের এক ৬১ বছর বয়সী নারী আদালতে স্বীকার করেন যে তিনি ১৩ জনের জন্য লাইভ ইন দ্য ইউকে টেস্টে প্রতারণা করেন। হোম অফিসের লন্ডন বিভাগের তদন্ত প্রধান ক্রিস ফস্টার বলেন, সো টেস্টিং সিস্টেমের মাঝে কোনো ধরনের পরিবর্তন দেখা গেছে না। টেস্টিং সিস্টেম এখন পর্যন্ত যেভাবে যে লাইভ ইন দ্য ইউকে টেস্টের যে বুক যেটা আছে, কারেন্ট 3rd এডিশন, 24 কোয়েশ্চনের টেস্ট, মাল্টিপল চয়েস কোয়েশ্চন, 45 মিনিটসের টেস্ট। সো টেস্টিং সিস্টেমের মাঝে কোনো পরিবর্তন থাকতো না, সময়ের মাঝে কোনো পরিবর্তন থাকতো না। অনলি যে পরিবর্তনটা হয়েছে, নাগরিকত্ব পরীক্ষা উন্নয়ন ও বাস্তবায়নের জন্য হোম অফিস থেকে অনুমোদন পেয়েছে। এই সংস্থা কিভাবে দায়িত্ব ভাগাভাগি করবে সে বিষয়ে হোম অফিস কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে। ইটিএস এর বিতর্কিত অতীত, পিএসআই এর বর্তমান ভূমিকা এবং একাধিক প্রতারণার ঘটনায় লাইফ ইন দ্য ইউকে টেস্টের বিশ্বাসযোগ্যতা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, যারা এই পরীক্ষা সত্যিকারভাবে দিচ্ছেন তাদের প্রতি এই পরিস্থিতি বৈষম্য ও অবিচারের ঝুঁকি সৃষ্টি করছে। ব্রিটিশ নাগরিকত্ব পরীক্ষার ন্যায্যতা, স্বচ্ছতা এবং নিরাপত্তা নিশ্চিত করতে বিস্তৃত তদন্ত ও স্বাধীন তদারকি এখন সময়ের দাবি হয়ে উঠেছে। ডেস্ক নিউজ, ইউকে বাংলা লাইভ।